হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। তো আমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে আপকামিং ফুড এসআই 2024 পরীক্ষাকে লক্ষ্য করে আমরা ম্যারাথন ক্লাসের প্রশ্নোত্তর প্র্যাকটিস করছি এবং বিগত 3টে ক্লাস করানো হয়ে গিয়েছে, যেখানে আমরা হিস্ট্রি কমপ্লিট ম্যারাথন ক্লাস করে নিয়েছি প্রাচীন ভারত, মধ্য ভারত এবং আধুনিক ভারত থেকে। এবং আজকে আমরা যে ম্যারাথন ক্লাসটা করবো সেটা হচ্ছে ভারতের সংবিধান থেকে। ভারতের সংবিধান থেকে আজকে ক্লাসে 200টি ম্যারাথন প্রশ্নোত্তর রয়েছে। র্যাপিড ফায়ারের মাধ্যমে প্রশ্নোত্তরগুলো করব, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। অনেক প্রশ্নোত্তর রয়েছে, তোমাদের প্র্যাকটিসটা খুব ভালোভাবে হবে এবং পরীক্ষাতে এখান থেকে অনেক প্রশ্ন তোমরা কমন পাবে। তো ক্লাসটা শুরু করা যাক। তার আগে সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ, মক টেস্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যের জন্য। তো ক্লাসটা শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন, ভারতীয় সংবিধান যে সংবিধান পরিষদের দ্বারা কার্যকরী হয় তা কোনটির অন্তর্গত? অর্থাৎ নিচের কোনটির মাধ্যমে ভারতীয় সংবিধানের যে সংবিধান পরিষদ সেটি গঠিত হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ক্যাবিনেট মিশন প্ল্যান 1996 এর মাধ্যমে। 2 নম্বর প্রশ্ন, সংবিধান পরিষদের সদস্যরা হলেন নিচের কোনটির মাধ্যমে নির্বাচিত বা মনোনীত? সঠিক উত্তর হবে অপশন ডি, প্রাদেশিক সভা দ্বারা নির্বাচিত। 3 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধান রচনা করার জন্য সংবিধান পরিষদের ধারণা প্রথম অবতারণা করা হয় নিচের কোন দলের দ্বারা? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, স্বরাজ পার্টির দ্বারা 1928 সালে। নেক্সট 4 নম্বর প্রশ্ন, সংবিধান পরিষদ যে ক্যাবিনেট মিশন প্ল্যানের অন্তর্গত তার সদস্য সংখ্যা কত ছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 389 জন। 5 নম্বর প্রশ্ন, সংবিধান পরিষদের প্রথম সভা কবে অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর হবে 9 ডিসেম্বর 1946। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন, কে সংবিধান পরিষদের অন্তর্বর্তীকালীন সভাপতিত্ব করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সচিদানন্দ সিনহা। 7 নম্বর প্রশ্ন, সংবিধান পরিষদের 11 ডিসেম্বর 1946 তারিখে বৈঠকে কাকে স্থায়ী সভাপতি নির্বাচন করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, রাজেন্দ্র প্রসাদকে। 8 নম্বর প্রশ্ন, সংবিধান পরিষদের খসড়া কমিটির সভাপতিত্ব করেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, বি আর আম্বেদকর। 9 নম্বর প্রশ্ন, মুসলিম লীগ থেকে নেহেরু বেরিয়ে আসার পর সংবিধান পরিষদের সদস্য সংখ্যা কমে কত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 299 জন। 10 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের দর্শন কাঠামো বা অবজেক্টিভ রেজুলেশন যিনি সংবিধান পরিষদে অবতারণা করেন তিনি নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন সি, জওহরলাল নেহেরু। 11 নম্বর প্রশ্ন, সংবিধানের খসড়া কমিটির সদস্য সংখ্যার চেয়ারম্যান সহ কতজন ছিল? তো চেয়ারম্যান সহ সঠিক উত্তর হবে অপশন এ, 7 জন। 12 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 26 নভেম্বর 1949 সাল। এটা হচ্ছে কি হচ্ছে গৃহীত, অর্থাৎ অ্যাকসেপ্টেড। আর যদি বলে কার্যকরী তো সেটা হয়ে যাবে 26 জানুয়ারি 1950, অ্যাক্টেড। 13 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কারিগর বা স্থপতি কাকে বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন ডি, বি আর আম্বেদকরকে। 14 নম্বর প্রশ্ন, সংবিধান পরিষদের উপদেষ্টা হিসাবে কাকে নিয়োগ বা দায়িত্ব দেওয়া হয়? সঠিক উত্তর হবে অপশন ডি, বি এন রাওকে। 15 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধান কবে থেকে কার্যকরী হয়? সঠিক উত্তর হবে অপশন এ, 26 জানুয়ারি 1950। এই যে কার্যকরী অর্থাৎ অ্যাক্টেড। 16 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধান সভা সব সিদ্ধান্ত গ্রহণ করেছিল কিভাবে? সঠিক উত্তর হবে অপশন সি, সর্বসম্মতভাবে। 17 নম্বর প্রশ্ন, 26 জানুয়ারি সংবিধান উদ্বোধনের দিন হিসাবে নির্ধারণ হবার কারণ কি? সঠিক উত্তর হবে অপশন সি, কংগ্রেস ওই দিনটিতে 1930 সালে স্বাধীনতা দিবস ঘোষণা করেছিল, যে কারণে ওই দিনটিকে বেছে নেওয়া হয়েছে সংবিধান উদ্বোধনের দিন বা কার্যকরী দিন হিসাবে। 18 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের বর্তমানে কতগুলি তফসিল বা শিডিউল রয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি, 12টি।
19 নম্বর প্রশ্ন, বর্তমানে ভারতীয় সংবিধানে কতগুলি অংশ বা পার্ট রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি 25টি। 20 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ভারতীয় সংবিধানকে সবথেকে বেশি প্রভাবিত করেছে? সঠিক উত্তর হবে অপশন এ ভারত সরকার আইন 1935। 21 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের শক্তিশালী কেন্দ্র সমন্বিত যুক্তরাষ্ট্রীয় ধারণা গৃহীত হয়েছে নিচের কোন দেশ থেকে? সঠিক উত্তর হবে অপশন বি কানাডা। ফেডারেল স্ট্রাকচার বা যুক্তরাষ্ট্রীয় ধারণা কানাডা থেকে নিয়ে আসা হয়েছে। 22 নম্বর প্রশ্ন, সংবিধান রচনাকারীরা নিচের কোনটি ইউএসএ সংবিধান অনুসারে গ্রহণ করেছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি উপরের সবকটি। অর্থাৎ কি কি নিয়ে আসা হয়েছে ইউএসএ থেকে? বিচার বিভাগীয় পর্যালোচনা, মৌলিক অধিকার এবং সুপ্রিম কোর্টে বিচারপতির অপসারণ, এই তিনটেই নিয়ে আসা হয়েছে কোত্থেকে? আমেরিকা থেকে, আমেরিকার সংবিধান থেকে। 23 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে জরুরি অবস্থা কোথা থেকে নিয়ে আসা হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 23 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি উইমার সংবিধান বা জার্মানির সংবিধান। 24, রাজ্যের জন্য নির্দেশাত্মক নীতির ধারণা যে সংবিধান অনুসারে ভারতীয় সংবিধানের অন্তর্গত হয়েছে তা হলো নিচের কোনটি? এটাও খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বহুবার পরীক্ষাতে এসেছে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি আয়ারল্যান্ডের সংবিধান থেকে ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি বা রাষ্ট্রের নির্দেশাত্মক নীতি নিয়ে আসা হয়েছে। 25 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধান হলো কি ধরনের? সঠিক উত্তর হবে অপশন সি আংশিক অপরিবর্তনীয় এবং নমনীয়। 26 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধান ভারতবর্ষকে যেভাবে বর্ণনা করে বা করেছে সেটি নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন এ রাজ্য সংঘ, অর্থাৎ ইউনিয়ন অফ স্টেটস। 27, সংবিধানের মুখবন্ধ ভারতকে বর্ণনা করেছে। মুখবন্ধ মিন্স কি? প্রিয়াম্বেল। কিভাবে বর্ণনা করেছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি সার্বভৌম, সমাজবাদী, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক এবং সাধারণতন্ত্র। ওকে, সার্বভৌম মানে হচ্ছে সোভারেন, সমাজতান্ত্রিক সোশিয়ালিস্ট, ধর্মনিরপেক্ষ সেকুলার, গণতান্ত্রিক অর্থাৎ ডেমোক্রেটিক, আর সাধারণতন্ত্র অর্থাৎ রিপাবলিক। 28, কে খসড়া কমিটির কাছে সংবিধানের মুখবন্ধ বা প্রিয়াম্বেল প্রস্তাবনা করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি জওহরলাল নেহেরু। 29, ভারতীয় সংবিধানের মুখবন্ধ এখনো পর্যন্ত কতবার সংশোধিত হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে মাত্র একবার। কোন টাইমে? 42তম সংবিধান সংশোধন 1976। 30 নম্বর প্রশ্ন, সোশ্যালিস্ট, সেকুলার ও দ্য ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অব দ্য নেশন, এই শব্দগুচ্ছগুলি কততম সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত করা হয়? সঠিক উত্তর হবে অপশন এ 42তম সংবিধান সংশোধনী 1976। 31 নম্বর প্রশ্ন, বাক স্বাধীনতা সংবিধানের কততম আর্টিকেলে উল্লেখিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি 19তম সংবিধান সংশোধনীতে, কিসে রয়েছে? 19তম আর্টিকেলে রয়েছে। 32 নম্বর প্রশ্ন, সংখ্যালঘুদের শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা এবং পরিচালনা করার অধিকার কততম আর্টিকেলে উল্লেখিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি 30 নম্বর আর্টিকেলে উল্লেখিত রয়েছে। 33 নম্বর প্রশ্ন, গ্রাম পঞ্চায়েত সংগঠন সংবিধানের কততম আর্টিকেলে উল্লেখিত রয়েছে? এটাকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন বি 40তম আর্টিকেলে রয়েছে। 34 নম্বর প্রশ্ন, কোন প্রবন্ধ বা সংখ্যা ধারা সংখ্যালঘুদের স্বার্থ রক্ষার জন্য? সঠিক উত্তর হবে অপশন সি ধারা 29। 35, সংবিধানের কোন অনুচ্ছেদ বলে ভারতের রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করা যায় বা অপসারণ করা যায়? সঠিক উত্তর হবে অপশন বি 61 আর্টিকেল অনুসারে। 36, কোন স্বাধীনতার অধিকারটিকে জরুরি অবস্থার সময়ও রদ করা যায় না? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি 21, শুধুমাত্র 21 নয়, সাথে 20কেও। নেক্সট 37, সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী 14 বছরের কম বয়স্ক শিশুদের কারখানা, খনি বা কোনো বিপজ্জনক কাজে নিযুক্ত করা যাবে না?
সঠিক উত্তর হবে অপশান ডি 24 নম্বর ধারা অনুসারে। 38 সংবিধানের কত নম্বর ধারা অনুসারে হাইকোর্টগুলি মৌলিক অধিকারগুলিকে বলবৎ করার জন্য বিভিন্ন লেখ বা রিটস জারি করতে পারে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি 226। আর সুপ্রিম কোর্ট এটা কি কোন আর্টিকেল অনুযায়ী করতে পারে? 32। 39 নির্দেশমূলক নীতিগুলি ভারতীয় সংবিধানের কত নম্বর অধ্যায় এবং কত নম্বর ধারাতে সন্নিবিষ্ট রয়েছে? সঠিক উত্তর হবে অপশান সি 4 নম্বর পার্ট অর্থাৎ পার্ট 4 36 থেকে 51 নম্বর ধারার মধ্যে রয়েছে। 40 নম্বর প্রশ্ন, সংবিধানের কত নম্বর ধারায় রাষ্ট্রকে চারুকলা এবং ঐতিহাসিক দিক থেকে গুরুত্বপূর্ণ স্মারক স্থান এবং বস্ত্র সংরক্ষণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে? সঠিক উত্তর হবে অপশান ডি 49। 41 নম্বর প্রশ্ন, সংবিধানের কত নম্বর ধারা অনুসারে ভারতবর্ষে বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে পৃথক করার নির্দেশ কার্যকর করা হয়েছে? সঠিক উত্তর হবে অপশান ডি আর্টিকেল 50-এ এটি বলা হয়েছে। 42 নম্বর প্রশ্ন, ভারতে কোন কোন রাজ্যে বেকার ভাতা বার্ধক্য ভাতা দেওয়ার ব্যবস্থা সংবিধানের কত নম্বর ধারা অনুসারী বা অনুযায়ী চালু করা হয়েছে? সঠিক উত্তর হবে অপশান এ 41 নম্বর ধারা অনুযায়ী। 43 নম্বর প্রশ্ন, মূল সংবিধানে উল্লেখিত ক্রমিক সংখ্যা অনুযায়ী কেন্দ্র তালিকা রাজ্য তালিকা এবং যুগ্ম তালিকার বিষয় সংখ্যা কটি করে? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশানে। কেন্দ্র তালিকাতে রয়েছে 97টি, রাজ্য তালিকাতে রয়েছে 66টি এবং যুগ্ম তালিকাতে রয়েছে 47টি। কি বলেছে? মূল সংবিধান, অর্থাৎ যখন সংবিধান চালু হয় সেই সময়কার ডাটা, এটা মূল সংবিধান অনুসারে। ওকে, এটা হচ্ছে মূল সংবিধান। আর কারেন্ট বর্তমানে ইউনিয়ন লিস্ট অর্থাৎ কেন্দ্রীয় তালিকা, সেখানে রয়েছে 100টি বিষয়। স্টেট অর্থাৎ রাজ্য তালিকা, সেখানে রয়েছে 61টি বিষয় এবং কনকারেন্ট বা যুগ্ম তালিকা, সেখানে রয়েছে 52টি বিষয়। ওকে, নেক্সট 44, অর্থ কমিশনের গঠন কোন ধারায় বর্ণিত রয়েছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশান বি 280 নম্বর আর্টিকেলে। 45, ভারতীয় সংবিধান সংশোধনীতে কয়টি পদ্ধতি রয়েছে? সঠিক উত্তর হবে অপশান সি 3টি পদ্ধতি রয়েছে। আর্টিকেল কত? আর্টিকেল 368। 46 নম্বর প্রশ্ন, সংবিধানের রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বিষয়াদি কত নম্বর ধারায় আলোচিত হয়েছে? সঠিক উত্তর হবে অপশান এ 54 এবং 55 নম্বর ধারাতে। 47, শাসনতন্ত্রের 360 ধারা অনুসারে অর্থনীতির কারণে রাষ্ট্রপতির আর্থিক জরুরি অবস্থার ঘোষণা কতদিনের মধ্যে সংসদে অনুমোদন করতে হয় এবং সর্বাধিক কতদিন পর্যন্ত তা বহাল থাকে? তো সঠিক উত্তর হবে অপশান ডি 2 মাস এবং বহাল থাকে অনির্দিষ্টকাল, অর্থাৎ 2 মাসের মধ্যে অনুমোদিত হতে হবে এবং অনির্দিষ্টকাল পর্যন্ত এই অর্থনৈতিক জরুরি অবস্থা চলতে পারে। 48, সংবিধানের কত নম্বর ধারায় রাষ্ট্রপতিকে তার কার্যাবলী সম্পাদনের ক্ষেত্রে সাহায্য এবং পরামর্শ দানের জন্য একজন প্রধানমন্ত্রী নিয়োগের কথা বলা হয়েছে? সঠিক উত্তর হবে অপশান বি 74(1) অর্থাৎ 74(1) নম্বর ধারা অনুসারে। 49, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় সুপ্রিম কোর্টকে তার পূর্ব ঘোষিত কোনো রায় বা আদেশের পুনর্মূল্যায়নের অধিকার প্রদান করেছে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশান দেখো অপশান বি 137 নম্বর ধারা অনুসারে। শুধুমাত্র 50 নম্বর প্রশ্ন, সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী পার্লামেন্ট আইন পাস করে কোনো রাজ্য বিধান পরিষদ লোপ বা সৃষ্টি করতে পারে? সঠিক উত্তর হবে অপশান বি 169 আর্টিকেল বলে। নেক্সট 51, নিম্নলিখিত কোনটির অধীনে গঠিত হয়েছিল সংবিধানের গণপরিষদ? সঠিক উত্তর হবে অপশান বি ক্যাবিনেট মিশন প্ল্যান। 52, কত সালে ভারত প্রজাতান্ত্রিক রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করেছে? তো সঠিক উত্তর হবে অপশান বি 1950। 53, গণপরিষদের প্রথম সভা কবে অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি 9 ডিসেম্বর 1946 সালে। 54, কার প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের ধারণা প্রথম প্রস্তাবিত হয়?
সঠিক উত্তর হবে অপশন সি, মতিলাল নেহরুর প্রস্তাবে। 55, কোন সালে গণপরিষদ গঠনের দাবি প্রথম উত্থাপিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন এ, 1935 সালে। 56, জাতীয় পতাকা সম্পর্কিত আয়োজক কমিটির চেয়ারম্যান ছিলেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন ডি, রাজেন্দ্র প্রসাদ। 57, গণপরিষদের প্রথম সভায় কতজন উপস্থিত ছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, 207 জন উপস্থিত ছিলেন। 58, ভারতবর্ষের সংবিধান রচনার জন্য গণপরিষদের মোট কতগুলি কমিটি গঠন করা হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 13টি কমিটি গঠন করা হয়েছিল। 59, কোন সংগঠন সর্বপ্রথম ভারতবর্ষের সংবিধান রচনার উদ্দেশ্যে একটি গণপরিষদ গঠনের দাবি জানায়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, স্বরাজ পার্টি। 3 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত রাজনৈতিক দলগুলির মধ্যে কোনটি গণপরিষদ গঠনে অংশগ্রহণ করেনি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। 61, ভারতীয় সংবিধান রচনার সময়কাল হল নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন এ, 2 বছর 11 মাস 17 দিন। এটা খুবই গুরুত্বপূর্ণ, স্টার মার্ক করবে। নেক্সট 62 নম্বর প্রশ্ন, মূল সংবিধানে কতগুলি অনুচ্ছেদ বা আর্টিকেল ও তপশিলি ছিল মূল সংবিধানে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 395টি আর্টিকেল এবং 8টি তপশিলি ছিল। 63, কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সিকিমকে ভারতের একটি অঙ্গরাজ্যের মর্যাদা দেওয়া হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন বি, 36তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 1975 সালে এটি হয়েছিল। 64, কত খ্রিস্টাব্দে সিকিম ভারতের 22তম অঙ্গরাজ্য হিসেবে স্বীকৃতি পায়? জাস্ট লিখে দিলাম, সঠিক উত্তর হবে অপশন সি, 1975। 65, কোন রাজ্য ভেঙে নিচের কোন রাজ্য ভেঙে ছত্তিশগড় রাজ্যটি গঠিত হয়? সঠিক উত্তর হবে অপশন বি, মধ্যপ্রদেশ। 66, দীর্ঘ আন্দোলনের পর ভাষা ভিত্তিতে সৃষ্ট প্রথম ভারতীয় রাজ্য নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন এ, অন্ধ্রপ্রদেশ। 67, ভারতীয় সংবিধানের অন্তর্ভুক্ত শোষণের বিরুদ্ধে অধিকার রক্ষা করে নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন এ, শিশুদের শোষণের বিরুদ্ধে অধিকার রক্ষা করে। 68, কোন মৌলিক অধিকারটি আম্বেদকর সংবিধানের হৃদয় এবং আত্মা রূপে বর্ণনা করেছেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। হার্ট অ্যান্ড সোল বলেছেন। তো সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন সি, সাংবিধানিক প্রতিকারের অধিকার। এটার আর্টিকেল কত? আর্টিকেল 32। 69, কোন মৌলিক অধিকারটি বর্তমানে একটি সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার নয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, একই কাজের জন্য একই পারিশ্রমিক। এটা কোনো মৌলিক অধিকার নয়। 70 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন লেখটি ব্যক্তিগত স্বাধীনতার নিশ্চয়তা প্রদান করে? সঠিক উত্তর হবে অপশন বি, হেবিয়াস কর্পাস। 71, কোন মৌলিক অধিকার রক্ষার জন্য পাস করা হয়েছে অস্পৃশ্যতা নিষিদ্ধকরণ আইন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সাম্যের অধিকার রক্ষা করার জন্য অস্পৃশ্যতা নিষিদ্ধকরণ আইন নিয়ে আসা হয়েছে। 72, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী ভারতীয় নাগরিকদের কয়েকটি মৌলিক স্বাধীনতা প্রদানের অঙ্গীকার করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আর্টিকেল 19। নেক্সট 73, কে গণপরিষদের প্রবীণতম সদস্য ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সচিদানন্দ সিনহা। 74, 1949 সালে 26শে নভেম্বর ভারতবর্ষের সংবিধান গৃহীত হওয়ার সময় থেকেই নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি কার্যকর হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, উপরের সবকটি কার্যকর হয়েছিল। অর্থাৎ নাগরিকতা সংক্রান্ত বিধি ব্যবস্থা, নির্বাচন এবং নির্বাহী সংসদ সবগুলোই কার্যকর করা হয়েছিল। নেক্সট 75, গণপরিষদের প্রথম সভায় ডক্টর সচিদানন্দ সিনহাকে কার্যনির্বাহী সভাপতি পদের জন্য কে প্রস্তাব দেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, জে.বি. কৃপালিনী। 76, ভারতীয় শাসনতন্ত্র নিম্নলিখিত দেশের অনুকরণে পার্লামেন্টারি শাসন ব্যবস্থা রূপায়ণ করেছে? অর্থাৎ নিচের কোন দেশের অনুকরণে? সঠিক উত্তর হবে অপশন বি, ব্রিটেনের অনুকরণে পার্লামেন্টারি শাসন ব্যবস্থা রূপায়ণ করেছে। 77,
কোথা থেকে ভারতীয় সংবিধানের নির্দেশাত্মক নীতির ধারণাটি গ্রহণ করা হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, আয়ারল্যান্ডের সংবিধান। 78, ভারত একটি প্রজাতন্ত্র রাষ্ট্র কারণ? সঠিক উত্তর হবে অপশন সি, ভারতের রাষ্ট্রপতির পদটি একটি নির্বাচিত পদ। নেক্সট 79, কততম সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি সংশোধিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন বি, 42তম, 1976। 80 নম্বর প্রশ্ন, সার্বভৌম শব্দটির কোন অর্থটি সঠিক? সঠিক উত্তর হবে অপশন এ, বৈদেশিক নিয়ন্ত্রণ থেকে মুক্তি। 81, জনস্বার্থ মামলা বা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন এর ধারণাটি কোন দেশ থেকে ভারতে এসেছে? সঠিক উত্তর হবে অপশন বি, আমেরিকা। 82, ভারতীয় সংবিধান বর্ণিত বিচার বিভাগীয় পুনর্বিবেচনা বা জুডিশিয়াল রিভিউ এর ধারণা গ্রহণ করা হয়েছে কোন দেশের সংবিধান থেকে? সঠিক উত্তর হবে অপশন বি, আমেরিকা থেকে। 83, ভারতীয় সংবিধানের 19 নম্বর ধারায় বিষয়বস্তু কি হলো? সঠিক উত্তর হবে অপশন ডি, স্বাধীনতার অধিকার। 84, কোনটি মৌলিক অধিকার নয়? সঠিক উত্তর হবে অপশন সি, ধর্মঘট করার অধিকার কোনো মৌলিক অধিকার নয়। বাদবাকি সমতার অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার এবং শোষণের বিরুদ্ধে অধিকার মৌলিক অধিকার, কিন্তু ধর্মঘট করার অধিকার মৌলিক অধিকার নয়। 85, ভারতীয় সংবিধানের 25 নম্বর ধারায় উল্লেখ করা রয়েছে নিচের কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ধর্মীয় স্বাধীনতার অধিকার। 86, মৌলিক অধিকারগুলি স্থগিত রাখার আদেশ দিতে পারেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন ডি, মন্ত্রিসভার অনুমোদন ক্রমে রাষ্ট্রপতি। 87, কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বহির্ভূত করা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি, 44তম, এটা হবে 44তম সংবিধান সংশোধনী 1978। এবং বর্তমানে এই সম্পত্তির অধিকারকে একটি আইনি অধিকারে পরিণত করা হয়েছে। তার আর্টিকেল কত? আর্টিকেল 300A। ওকে, নেক্সট দেখো 88, ভারতীয় সংবিধানের কত ধারায় যে কোনো রকমের অস্পৃশ্যতাকে অসাংবিধানিক হিসাবে ঘোষণা করা হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন সি, 17 নম্বর ধারা অনুসারে। 89, কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে মৌলিক কর্তব্য সংক্রান্ত অংশটি সংবিধানের অন্তর্ভুক্ত করা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, 42তম সংবিধান সংশোধনী। 90 নম্বর প্রশ্ন, কোন সালে সংবিধান সংশোধনীর মাধ্যমে মৌলিক কর্তব্য সংক্রান্ত অংশটি সংবিধানের অন্তর্ভুক্ত করা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ, 1976। জাস্ট এখনই দেখলাম 42তম সংশোধনী। এখানে কতগুলো যুক্ত করা হয় মৌলিক কর্তব্য? 10টা। পরবর্তীকালে আরো একটি যুক্ত করে বর্তমানে 11টি মৌলিক কর্তব্য রয়েছে। 91 নম্বর প্রশ্ন, বাক স্বাধীনতা হলো একটি কি? সঠিক উত্তর হবে অপশন এ, মৌলিক অধিকার। বাক স্বাধীনতা কত নম্বর আর্টিকেলে রয়েছে? আর্টিকেল 19-এ রয়েছে। 92 নম্বর প্রশ্ন, ভারতের নাগরিকত্ব কি ধরনের? সঠিক উত্তর হবে অপশন এ, এক নাগরিকত্ব, অর্থাৎ সিঙ্গেল সিটিজেনশিপ। 93, ভারতের সংবিধানের রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি কোন পার্টের অন্তর্ভুক্ত? সঠিক উত্তর হবে অপশন ডি, পার্ট 4। 94, সংবিধানের কোন অংশে কল্যাণকর রাষ্ট্রের ধারণাটি নিহিত রয়েছে? তো সঠিক উত্তর হবে অপশন ডি, নির্দেশাত্মক নীতির মধ্যে। 95, রাষ্ট্রের নির্দেশাত্মক নীতিসমূহ নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন বি, আদালতে বিচারের যোগ্য নয়। নেক্সট 96, কোথা থেকে ভারতীয় সংবিধানের নির্দেশাত্মক নীতির ধারণাটি গ্রহণ করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, আয়ারল্যান্ডের সংবিধান থেকে। প্রশ্নটা অনেকবার রিপিট হলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 97, ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে হলে ন্যূনতম কত বছর ভারতে থাকতে হবে? সঠিক উত্তর হবে এখানে অপশন সি, 7 বছর মিনিমাম থাকতে হবে। 98, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারার অধীনে ভারত সরকার ভারতরত্ন এবং পদ্মশ্রী পুরস্কার প্রদান করে থাকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 18 নম্বর ধারা অনুসারে। 99, মূল সংবিধানে ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারের সংখ্যা ছিল কতগুলি? সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশন বি, 7টি। মূল সংবিধানে 7টি ছিল, এখন বর্তমানে রয়েছে 6টি। ওই যে সম্পত্তির অধিকারকে বের করে দেওয়া হয়েছে। 100 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত মৌলিক অধিকারগুলির মধ্যে কোনটি বিদেশিরাও পেতে পারেন?
সঠিক উত্তর হবে অপশন ডি, শোষণের বিরুদ্ধে অধিকার। 101, বর্তমানে সম্পত্তির অধিকারটি হলো কি ধরনের অধিকার? সঠিক উত্তর হবে অপশন এ, আইনগত অধিকার। 102, কোন কমিটির সুপারিশ অনুযায়ী ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের ধারণা অন্তর্ভুক্ত হয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ, শরণ সিং কমিটি। 103, ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার এটা নিয়ে আসা হয়েছে কিভাবে? তো সঠিক উত্তর হবে অপশন এ, মূল সংবিধানেই এটি ছিল। 104, সংবিধানে কোন কোন ধারা কোনো অবস্থাতেই স্থগিত রাখা যায় না? তো সঠিক উত্তর হবে অপশন সি, 20 এবং 21। 105, ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার স্থগিত রাখা যায় নিচের কোনটির ক্ষেত্রে হলে? সঠিক উত্তর হবে অপশন এ, জাতীয় জরুরি অবস্থা জারি হলে। 106, কোন মৌলিক অধিকার অনুযায়ী শিখরা কৃপাণ বহন করতে পারে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ধর্মীয় স্বাধীনতার অধিকার অনুসারে শিখরা কৃপাণ বহন করতে পারে। 107, মৌলিক কর্তব্যগুলো সংবিধানের কোন পাঠে বর্ণিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ, চতুর্থ এ। 108, বর্তমানে ভারতীয় নাগরিকদের পালনীয় মৌলিক কর্তব্যের সংখ্যা কতগুলি? সঠিক উত্তর হবে অপশন ডি, 11টি বর্তমানে মৌলিক কর্তব্য রয়েছে। 109, ধর্মীয় স্বাধীনতার কথা সংবিধানের উল্লিখিত রয়েছে নিচের কোন থেকে কোন আর্টিকেল পর্যন্ত? সঠিক উত্তর হবে অপশন সি, 25 থেকে 28 নম্বর ধারাতে। 110, সাংবিধানিক প্রতিদানের অধিকার সংবিধানের কোন ধারায় উল্লিখিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি, 32 নম্বর ধারাতে। 111, নিম্নলিখিত কোন রিটের মাধ্যমে আদালত বন্দী ব্যক্তিকে মুক্তি দিতে পারেন? সঠিক উত্তর হবে অপশন এ, হেবিয়াস কর্পাস। 112, নিচের কোনটি একটি নির্দেশাত্মক নীতি? সঠিক উত্তর হবে অপশন ডি, পরিবেশ রক্ষা এবং উন্নয়নে রাষ্ট্র সচেষ্ট হতে হবে, এটি একটি নির্দেশাত্মক নীতি। নেক্সট 113, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি, রাজেন্দ্র প্রসাদ। 114, ভারতের রাষ্ট্রপতি হবার জন্য ন্যূনতম প্রয়োজনীয় বয়স কত? সঠিক উত্তর হবে অপশন ডি, 35 বছর। 115, ভারতের রাষ্ট্রপতি কোন ব্যক্তির কাছে তার পদত্যাগপত্র জমা দেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, উপরাষ্ট্রপতির কাছে। 116, সংসদ কর্তৃক কোনো বিল অনুমোদিত হওয়ার পর রাষ্ট্রপতি কি করতে পারেন বা পারেন না? তো সঠিক উত্তর হবে অপশন এ, পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠাতে পারেন। সংসদ কর্তৃক কোনো বিল যদি অনুমোদিত হয় সেটা রাষ্ট্রপতি আবার পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠাতে পারেন, কিন্তু যদি আবার সেটা পুনর্বিবেচনার পরে রাষ্ট্রপতির কাছে আসে তখন কিন্তু তাকে সেই বিলে সাইন করতেই হয়। 117, ভারতের রাষ্ট্রপতি নিম্নলিখিত উপায়ে নির্বাচিত হন। কিভাবে নির্বাচিত হন? সঠিক উত্তর হবে অপশন সি, পার্লামেন্টের উভয় কক্ষের ও রাজ্য বিধানসভা নির্বাচিত সদস্যবৃন্দ নিয়ে গঠিত নির্বাচক মণ্ডলী দ্বারা রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে থাকেন। 118, সারা ভারতে আপৎকালীন অবস্থা জারি করতে পারেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন এ, রাষ্ট্রপতি। 119, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি ভারতের কোনো অঙ্গরাজ্যের রাজ্য সরকারকে বরখাস্ত করতে পারেন? সঠিক উত্তর হবে অপশন বি, 356 নম্বর ধারা অনুসারে। 120, কোনো ভারতীয় নাগরিককে দেশের সর্বোচ্চ আদালত মৃত্যুদণ্ড দিলে কে তাকে ক্ষমা করতে পারেন? সঠিক উত্তর হবে অপশন এ, রাষ্ট্রপতি। নেক্সট দেখো একটু নাম্বারিং এর সমস্যা হচ্ছে, যাই হোক। 123, ভারতের রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করতে পারেন যদি থাকে নিচের কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, এই তিনটির মধ্যে যে কোনো একটি, অর্থাৎ যুদ্ধ বা যুদ্ধের ভয়ের পরিস্থিতি হলে, সাংবিধানিক ব্যবস্থার ব্যর্থতার পরিস্থিতি সৃষ্টি হলে এবং আর্থিক অস্থিরতা শুরু হলে। নেক্সট দেখো এখানে একটু সমস্যা হচ্ছে, 124 হবে, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ডক্টর এস রাধাকৃষ্ণন। নেক্সট দেখো 125 হবে, কে রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। নেক্সট দেখো, আচ্ছা এখানে নাম্বারিং একটু সমস্যা হয়েছে, যাই হোক আমরা প্রশ্নগুলো দেখব। ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় রাষ্ট্রপতির ইমপিচমেন্টের বিষয়টি আলোচিত হয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি, 61 নম্বর ধারাতে। নেক্সট, সংসদের অনুমোদন ব্যতি রেখে রাষ্ট্রপতির ঘোষিত অর্ডিন্যান্স কতদিন কার্যকরী থাকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সংসদের পরবর্তী অধিবেশন শুরু হওয়ার 6 সপ্তাহ পর্যন্ত। নেক্সট,
রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করতে পারেন তখনই যখন কি হয়? সঠিক উত্তর হবে অপশন সি, পার্লামেন্টের 2 অধিবেশনের মধ্যবর্তী সময়ে অর্ডিন্যান্স জারি করতে পারেন রাষ্ট্রপতি। নেক্সট দেখো, রাষ্ট্রপতি মন্ত্রিপরিষদের কোন সদস্যকে বরখাস্ত করতে পারেন? দেখো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি, প্রধানমন্ত্রীর সুপারিশ অনুযায়ী কোন সদস্যকে বরখাস্ত করতে পারেন রাষ্ট্রপতি। নেক্সট দেখো 120, রাষ্ট্রপতির ভাষণ প্রস্তুত করেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন ডি, প্রধানমন্ত্রী এবং তার ক্যাবিনেট। নেক্সট 121, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতির ভিত্তি নিচের কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, একক হস্তান্তরযোগ্য ভোট দ্বারা সমানুপাতিক প্রতিনিধিত্ব। নেক্সট 122, নিম্নলিখিত কোন বিলের ক্ষেত্রে রাষ্ট্রপতি আইনসভার পুনর্বিবেচনার জন্য না পাঠিয়ে বিলটিতে স্বাক্ষর করতে বাধ্য থাকবেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সংবিধান সংশোধন সংক্রান্ত বিলে রাষ্ট্রপতি সাইন করতে বাধ্য থাকবেন পুনর্বিবেচনার জন্য না পাঠিয়ে। 123, রাষ্ট্রপতি মাত্র একবার তার সাসপেন্সিভ ভেটো পাওয়ার প্রয়োগ করেছিলেন, তো সেটা কোন ক্ষেত্রে? সঠিক উত্তর হবে অপশন বি, অফিস অফ প্রফিট বিলে। 124, মুখ্য নির্বাচন কমিশনারকে তার কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগে পদচ্যুত করতে হলে কি করতে হবে? সঠিক উত্তর হবে অপশন বি, রাষ্ট্রপতি এবং সংসদের সুপারিশ, অর্থাৎ সংসদের সুপারিশে রাষ্ট্রপতি মুখ্য নির্বাচন কমিশনকে তার কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগেই পদচ্যুত করতে পারেন। 125, নিম্নলিখিতদের মধ্যে কে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছিলেন? সঠিক উত্তর হবে অপশন ডি, নীলাম সঞ্জীব রেড্ডি। 126, কোন সাংবিধানিক পদাধিকারী বৈদেশিক শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারেন? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অবশ্যই অপশন বি, রাষ্ট্রপতি। 127, ভারতের সংসদীয় ব্যবস্থায় রাষ্ট্রপতি ভোগ করেন নিচের কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আলংকারিক এবং আনুষ্ঠানিক ক্ষমতা। নেক্সট 128, রাষ্ট্রপতির বিরুদ্ধে ইমপিচমেন্টের প্রস্তাব উত্থাপনের জন্য সংসদের যে কোনো কক্ষের কমপক্ষে কত সমর্থন থাকা প্রয়োজন? সঠিক উত্তর হবে অপশন এ, 25% সমর্থন থাকা প্রয়োজন। 129, উপরাষ্ট্রপতি কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগে তাকে অপসারণ করতে পারেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন সি, রাজ্যসভা অবশ্যই 2/3 সদস্যের সমর্থন লাভ করতে হবে। 130, উপরাষ্ট্রপতি কার্যনির্বাহী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন যদি রাষ্ট্রপতি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, উপরের সবকটি ক্ষেত্রে, অর্থাৎ যদি রাষ্ট্রপতি পদত্যাগ করেন, অসুস্থতার কারণে কার্যক্ষেত্রে অনুপস্থিত থাকেন বা মারা যান, তো এই 3টে কারণেই রাষ্ট্রপতি অনুপস্থিত থাকেন, তো সেই ক্ষেত্রে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির কাজগুলো করে থাকবে। 131, উপরাষ্ট্রপতি পদাধিকার বলে সভাপতিত্ব করেন নিচের কোন জায়গায়? সঠিক উত্তর হবে অপশন এ, রাজ্যসভায়। নেক্সট 132, উপরাষ্ট্রপতি হবার জন্য প্রয়োজনীয় ন্যূনতম বয়স কত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 35 বছর। 133, উপরাষ্ট্রপতি পুনর্নির্বাচন সম্পর্কে ভারতীয় সংবিধানে কি করা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ, কিছুই বলা হয়নি উপরাষ্ট্রপতি পুনর্নির্বাচন সম্পর্কে। 134, রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কোনো বিবাদ দেখা দিলে তার নিষ্পত্তি করেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন বি, সুপ্রিম কোর্ট। 135, লোকসভার কার্যকালের মেয়াদ 5 বছর শেষ হওয়ার আগে লোকসভা ভেঙে দিতে পারেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন সি, প্রধানমন্ত্রী সুপারিশে রাষ্ট্রপতি। 136, রাষ্ট্রপতি রাজ্যসভায় কতজন সদস্যকে মনোনীত করতে পারেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 12 জনকে। আর লোকসভাতে বর্তমানে লোকসভাতে 0, কাউকেই আর মনোনীত করতে পারেন না। 137, ভারতের রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি দুইজনেই যদি অনুপস্থিত থাকেন বা অসুস্থ হন, তাহলে কে কার্যনির্বাহী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। 138, কেন্দ্রীয় মন্ত্রীদের মধ্যে দপ্তর বন্টন করেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন সি, প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি। 139, উপরাষ্ট্রপতি নির্বাচনের সময় কোনো বিবাদ দেখা দিলে বিষয়টি সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের চূড়ান্ত অধিকার থাকে নিচের কোন ব্যক্তির? সঠিক উত্তর হবে অপশন ডি, সুপ্রিম কোর্টের। 140, ভারতের প্রধানমন্ত্রী কিভাবে নির্বাচিত হয়ে থাকেন? সঠিক উত্তর হবে
অপশন সি, তিনি রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হয়ে থাকেন। নেক্সট 141, নিচের কোন প্রধানমন্ত্রীর কার্যকালে দলত্যাগ বিরোধী বিল পাস করা হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন বি, রাজীব গান্ধী। কত সালে? 1985 সালে। 52তম সংশোধনী, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 142, কে সর্বপ্রথম ভারতের উপপ্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছিলেন? সঠিক উত্তর হবে অপশন ডি, সর্দার বল্লভভাই প্যাটেল। 143, নিম্নলিখিত প্রধানমন্ত্রীদের মধ্যে কে প্রধানমন্ত্রী থাকাকালীন কোনোদিন সংসদে যাননি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, চৌধুরী চরণ সিং। 144, নিম্নলিখিত ভারতীয় প্রধানমন্ত্রীদের মধ্যে কে প্রথম রাজ্যসভার সাংসদ থাকাকালীন প্রধানমন্ত্রীর আসন অলঙ্কৃত করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ইন্দিরা গান্ধী। 145, মন্ত্রিপরিষদের সদস্য সংখ্যা কত হতে হবে সেটি নির্ধারিত করে কারা? সঠিক উত্তর হবে অপশন বি, প্রধানমন্ত্রী দ্বারা নির্ধারিত হয়ে থাকে। 146, ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য আবশ্যিক ন্যূনতম বয়স কত? সঠিক উত্তর হবে অপশন বি, 25 বছর। 147, প্রধানমন্ত্রী পদত্যাগ করলে তার মৃত্যু হলে তো সেই ক্ষেত্রে কি ঘটবে? সঠিক উত্তর হবে অপশন এ, আপনা থেকেই মন্ত্রিপরিষদ ভেঙে যাবে। 148, নিম্নলিখিতদের মধ্যে কে লোকসভার আস্থা ভোটে পরাজিত হয়ে পদত্যাগ করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, ভিপি সিং। 149, সংসদের সদস্য না হয়েও কেন্দ্রীয় মন্ত্রী হওয়া যায়, সেই পদে বহাল থাকা যায় সর্বাধিক কতদিন? সঠিক উত্তর হবে অপশন ডি, 6 মাস। 150, কেন্দ্রীয় মন্ত্রিসভার বিরুদ্ধে অনাস্থা আনতে হলে প্রস্তাবটিতে লোকসভার কমপক্ষে কতজনের সমর্থন থাকতে হবে? সঠিক উত্তর হবে অপশন এ, 50 জনের সমর্থন থাকতে হবে। 151, লোকসভার প্রথম অধ্যক্ষ ছিলেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন ডি, গণেশ বাসুদেব মাভালঙ্কার। 152, লোকসভার স্পিকার নিচের কোন ক্ষেত্রে ভোট দিতে পারেন? সঠিক উত্তর হবে অপশন এ, দুই বিরোধী পক্ষের ভোট সমান হয়ে গেলে ভোট দেন, এবং এটাকে কি বলা হয় থাকে? কাস্টিং ভোট। 153, লোকসভার স্পিকার তার কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগে পদত্যাগ করতে চাইলে তিনি কার কাছে পদত্যাগ প্রেরণ করবেন? সঠিক উত্তর হবে অপশন ডি, লোকসভার ডেপুটি স্পিকারের কাছে। 154, সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে রাজ্যপাল রাজ্য মন্ত্রিসভার সাহায্য এবং পরামর্শ থেকে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে পারেন? সঠিক উত্তর হবে অপশন ডি, 163। 155, আমাদের সংসদীয় শাসন ব্যবস্থার ভিত্তি নিচের কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সর্বজনীন প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার। 156, সর্বাধিক কত সময়ের মধ্যে সংসদের অধিবেশন নাও বসতে পারে? সঠিক উত্তর হবে অপশন ডি, 6 মাস। 157, ভারতের সংবিধান রেসিডিউয়ারি পাওয়ার ন্যস্ত করেছে নিচের কোনটির ওপর? সঠিক উত্তর হবে অপশন বি, কেন্দ্রীয় আইনসভার ওপর। 158, পার্লামেন্টের কোন কক্ষের সভাপতি ওই কক্ষের সদস্য নন? সঠিক উত্তর হবে অপশন বি, রাজ্যসভা। রাজ্যসভার সভাপতিকে উপরাষ্ট্রপতি হয়ে থাকেন, তো উপরাষ্ট্রপতি কিন্তু ওই কক্ষের সদস্য নন, তিনি ক্ষমতা বলে সভাপতি হয়ে থাকেন। 159, নিম্নলিখিত কোন আধিকারিক পার্লামেন্টের সদস্য না হয়েও পার্লামেন্টের যে কোনো কক্ষে আলোচনায় অংশগ্রহণ করতে পারেন? তো এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অ্যাটর্নি জেনারেল। 160, নিম্নলিখিত কোন বাক্যটি ত্রিশঙ্কু পার্লামেন্টের প্রকৃত ব্যাখ্যা? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশনে, যে পার্লামেন্টে কোনো রাজনৈতিক দলের সংখ্যাগরিষ্ঠতা নেই তাকে বলা হয় থাকে ত্রিশঙ্কু পার্লামেন্ট। 161, নিম্নলিখিত কোন বিষয়টি যুগ্ম তালিকার অন্তর্গত? 4টি বিষয় রয়েছে, তার মধ্যে কোনটা যুগ্ম তালিকার অন্তর্গত? সঠিক উত্তর হবে অপশনে শিক্ষা। 162, লোকসভায় একটি রাজনৈতিক দলকে বিরোধী দলের মর্যাদা পেতে হলে ন্যূনতম কত শতাংশ আসন পেতে হবে? সঠিক উত্তর হবে অপশন বি, 10% বা 10% আসন পেতে হবে। 163, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী সংসদের উভয় কক্ষে কেন্দ্রীয় বাজেট পেশ করা হয়ে থাকে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন বি, 112 নম্বর ধারা অনুসারে কেন্দ্রীয় বাজেট পেশ করা হয়ে থাকে। 164,
রাষ্ট্রপতি জারি করা জরুরি অবস্থার ঘোষণাকে কতদিনের মধ্যে সংসদের উভয় কক্ষের প্রতিটি অনুমোদনের জন্য উত্থাপন করতে হয়? সঠিক উত্তর হবে অপশন সি, জাতীয় জরুরি অবস্থার ক্ষেত্রে 1 মাস এবং বাকি দুটির ক্ষেত্রে 2 মাস। 165 লোকসভায় কোনো অর্থ বিল পাস হয়ে যাবার পর রাজ্যসভা বিলটি সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ সর্বাধিক কত দিন পর্যন্ত বিলম্ব করতে পারে? সঠিক উত্তর হবে অপশন বি, 14 দিন। 166 বিধানসভায় অর্থ বিল উত্থাপনের জন্য কার পূর্ব অনুমতি আবশ্যক? সঠিক উত্তর হবে অপশন ডি, রাজ্যপালের। 167 অর্থ কমিশন গঠিত হয় একজন সভাপতি এবং ড্যাশ জন সদস্যকে নিয়ে। তো সঠিক উত্তর হবে 4 জন। তো একজন সভাপতি এবং 4 জন সহসভাপতি অর্থাৎ 5 জনকে নিয়ে অর্থ কমিশন গঠিত হয়ে থাকে। 168 অর্থ কমিশনের সুপারিশ মানা কি রকম? সঠিক উত্তর হবে অপশন সি, প্রথা হিসাবে পালনীয়। 169 অর্থ কমিশনের সভাপতিকে নিয়োগ করে থাকে নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন বি, রাষ্ট্রপতি। 170 ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী অর্থ কমিশন গঠন হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন বি, 280 নম্বর ধারা অনুসারে। 171 অর্থ কমিশন গঠিত হয় প্রতি ড্যাশ বছর অন্তর? সঠিক উত্তর হবে অপশন ডি, প্রতি 5 বছর অন্তর। 172 কত বছর বয়স পর্যন্ত হাইকোর্টের বিচারপতিরা স্বপদে বহাল থাকেন? সঠিক উত্তর হবে অপশন বি, 62 বছর বয়স পর্যন্ত। 173 সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ছাড়াও আর কতজন বিচারপতি থাকতে পারেন? তো সঠিক উত্তর হয়ে যাবে, এখন এইগুলো একটাও ঠিক নয়, এখন হবে 33 জন। তো 33 প্লাস 1 অর্থাৎ এই 1 হচ্ছে কি সিজিআই, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, আর বাকি 33 জন হচ্ছে অন্যান্য বিচারপতি। তো টোটাল বর্তমানে 34 জন বিচারপতি রয়েছেন সুপ্রিম কোর্টে। 174 রাজ্যের প্রধান বিচারালয়ের প্রধান বিচারপতিকে নিয়োগ করে থাকেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন সি, ভারতের রাষ্ট্রপতি। 175 নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতের বিচার ব্যবস্থা সম্পর্কে সত্য? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, এটি একটি স্বাধীন সংস্থা। 176 নিম্নোক্ত কোন আধিকারিক পার্লামেন্টের সদস্য না হয়েও পার্লামেন্টের যে কোনো কক্ষে আলোচনায় অংশগ্রহণ করতে পারেন? একটু আগেই প্রশ্নটা দেখলাম, সঠিক উত্তর হবে অপশন সি, অ্যাটর্নি জেনারেল। 177 ভারতের অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করে থাকেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন বি, রাষ্ট্রপতি। 178 নিম্নে বর্ণিত মামলাগুলোর মধ্যে কোন মামলায় সুপ্রিম কোর্টের রায়ে কোন রাজ্যের সংবিধানের 356 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি শাসন জারি করা প্রায় অসম্ভব হয়ে উঠেছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, এস আর বোম্বাই বনাম ভারত সরকার। নেক্সট 179 ভারতীয় সংবিধানের কত প্রকার জরুরি অবস্থার কথা বলা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, 3 প্রকার। 352 নম্বর আর্টিকেল অনুসারে জাতীয় জরুরি অবস্থা, 356 নম্বর আর্টিকেল অনুসারে রাজ্য জরুরি অবস্থা, 360 নম্বর আর্টিকেল অনুসারে আর্থিক আর্থিক জরুরি অবস্থা, এই 3 ধরনের জরুরি অবস্থার কথা বলা হয়েছে। নেক্সট 180 ভারতের রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা জারি করতে পারেন কত নম্বর আর্টিকেল অনুসারে? তো সঠিক উত্তর আমি এক্ষুনি লিখে দিলাম অপশনে 352 নম্বর আর্টিকেল অনুযায়ী। 181 ভারতের রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করতে পারেন কোন ক্ষেত্রে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, উপরোক্ত ঘটনাগুলির মধ্যে যে কোনো একটি ক্ষেত্রে, অর্থাৎ আর্থিক অবস্থা বিঘ্নিত হলে 360, যুদ্ধ অবস্থা শুরু হলে বা সম্ভাবনা হলে 352, আর সাংবিধানিক পরিকাঠামো বিপর্যস্ত হলে 356। 182 ভারতে আর্থিক জরুরি অবস্থা বা 360 নম্বর ধারা প্রথম জারি করা হয়েছিল কোন সালে? তো সঠিক উত্তর হবে অপশন ডি, একবারও এখনো পর্যন্ত জারি করা হয়নি। 183 ভারতের রাষ্ট্রপতি এখনো পর্যন্ত মোট কতবার জাতীয় আপৎকালীন অবস্থা ঘোষণা করেছেন? সঠিক উত্তর হবে অপশন সি, 3 বার। কোন কোন ক্ষেত্রে? 1962 সালে চীন যুদ্ধের সময়, ইন্দো চায়না যুদ্ধের সময়,
নেক্সট 1971 সালে পাকিস্তানের সাথে যুদ্ধের সময়, আর 1975 সালে ইন্দিরা গান্ধী ঘোষণা করেছিলেন। এই তিনটে সময়। 184 ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা বলে রাষ্ট্রপতি কোনো রাজ্য সরকারকে বরখাস্ত করতে পারেন? সঠিক উত্তর হবে অপশন বি 356 নম্বর ধারা অনুসারে। 185 ভারতের কোন রাজ্যটি সব থেকে বেশি বার রাষ্ট্রপতি শাসনের আওতায় এসেছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন এ পাঞ্জাব। 186 ইলেকশন কমিশনারগণ নিযুক্ত হন নিচের কোন ব্যক্তির দ্বারা? সঠিক উত্তর হবে অপশন বি ভারতের রাষ্ট্রপতি দ্বারা। 187 বর্তমানে ভারতের নির্বাচন কমিশনে একজন মুখ্য নির্বাচন কমিশনার ছাড়াও কতজন ব্যক্তি রয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 2 জন নির্বাচন কমিশনার থেকে থাকেন। 188 ভারতে পঞ্চায়েতের কত ভাগ আসন মহিলাদের জন্য সংরক্ষিত? সঠিক উত্তর হবে অপশন বি 1/3 অংশ। 189 নিম্নলিখিত কোন রাজ্যে 1947 সালের পূর্বে পঞ্চায়েতি রাজের অস্তিত্ব ছিল? সঠিক উত্তর হবে অপশন সি একমাত্র তামিলনাড়ুতে। 190 ব্লক স্তরের পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানকে কি বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন বি পঞ্চায়েত সমিতি। 191 সমাজ উন্নয়ন কর্মসূচি আরম্ভ হয় কত সাল থেকে? সঠিক উত্তর হবে অপশন এ 1952 সাল থেকে। 192 পঞ্চায়েতের সংজ্ঞা পাওয়া যায় ভারতীয় সংবিধানের কত নম্বর ধারাতে? সঠিক উত্তর হবে অপশন এ 243 নম্বর ধারাতে। 193 পঞ্চায়েত ভোট করার সিদ্ধান্ত নেয় কোন সংস্থা? সঠিক উত্তর হবে পঞ্চায়েত ভোট করার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। 194 নম্বর প্রশ্ন নিম্নোক্ত কোনটি গ্রাম পঞ্চায়েতের আয়ের উৎস নয়? সঠিক উত্তর হবে অপশন বি আয়কর গ্রাম পঞ্চায়েতের আয়ের উৎস নয়। নেক্সট 195 সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতকে শাসনতান্ত্রিক মর্যাদা দেওয়া হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 73তম সংবিধান সংশোধনী। এটা হয়েছিল 1992 সালে। 196 কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে মৌলিক দায়িত্বর ধারণাটি সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি 42তম সংবিধান সংশোধনী। 197 কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে নাগরিকদের ভোটাধিকার প্রাপ্তির ন্যূনতম বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি 61তম সংবিধান সংশোধনী। হয়েছিল এটা 1989 সালে। 198 গ্রামসভা গঠন আবশ্যিক করা হয় কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে? তো সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশন সি 73তম সংবিধান সংশোধনী 1992। 199 ভারতীয় সংবিধানের কততম অনুচ্ছেদ সংসদকে সংবিধান সংশোধন করার অনুমতি দেয়? সঠিক উত্তর হবে অপশন বি 368। 200 নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন সংশোধনীতে দলত্যাগ বিরোধী আইনের কথা বলা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে 52তম সংবিধান সংশোধনী 1985। 201 কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সিকিমকে ভারতের একটি অঙ্গরাজ্যের মর্যাদা দেওয়া হয়? সঠিক উত্তর হবে অপশন বি 36তম 1975। 202 কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সংশোধিত হয়েছিল সংবিধানের প্রস্তাবনা? সঠিক উত্তর হবে অপশন সি 42তম 1976। 203 নম্বর প্রশ্ন এবং আজকে ক্লাসের শেষ প্রশ্ন দেখে নাও কোন মামলায় সর্বোচ্চ আদালত এই মর্মে রায়দান করে যে ভারতীয় সংবিধানের মূল কাঠামোর পরিবর্তন করা যাবে না? সঠিক উত্তর হবে অপশন বি কেশবানন্দ ভারতী মামলা, যেটা হয়েছিল 1973 সালে। ওকে, তো এই ছিল কনস্টিটিউশন বা পলিটি, তার উপর থেকে 200+ গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন উত্তর তোমাদের ম্যারাথন ক্লাস করানো হয়ে গেল এর মাধ্যমে। তো আশা করছি প্রশ্ন উত্তরগুলো খুব ভালো লেগেছে এবং পিডিএফ এর জন্য তোমরা আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই
তোমরা একটু সাবস্ক্রাইব করে নাও এবং পাশের যে বেল আইকনটা রয়েছে সেটা প্রেস করে রাখো প্রত্যেকদিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্য। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে তোমরা প্রত্যেকে জানাও। তোমাদের লাইক এবং কমেন্ট খুবই গুরুত্বপূর্ণ আমাদের ক্লাসগুলো নিয়ে আসার জন্য। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।